হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। আজকে আমরা এনটিপিসি পরীক্ষার এক্সাম অ্যানালাইসিস করব। রিজনিংয়ের পেপারটা কীরকম আসছে তোমাদের কাছে, কী রকম কোশ্চেন আসছে, সেগুলো আমরা আজকে সলিউশনগুলো তোমাদের কাছে নিয়ে এসেছি। এই ক্লাসটি তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। এই ক্লাসটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই রকম টাইপেরই কোশ্চেন তোমাদের নেক্সট এক্সামগুলোতে আসবে। তো এই ক্লাসটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এই রিজনিংয়ের ক্লাসটি তোমাদের কিন্তু সোম থেকে শনিবার ঠিক বিকেল 5টায় হবে, তাই তোমরা এই ক্লাসটি অবশ্যই দেখবে। আর এছাড়া তোমরা যারা এখনও আনএকাডেমির সাথে যুক্ত হওনি তাদেরকে বলবো, আনএকাডেমি হলো ভারতবর্ষের সবচেয়ে বড় অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম। তোমরা আনএকাডেমির সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে আনএকাডেমির লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে তোমরা ওটা ডাউনলোড করে নেবে। তারপর আমাদের যে ফ্রি আনলক কোডটা আছে গাইডেন্স গুরু, ওটা তোমরা ব্যবহার করবে। ওটা ব্যবহার করলেই তোমরা কিন্তু ফ্রি লাইভ ক্লাসগুলো আনলক করতে পারবে। তাছাড়াও ওখানে ফ্রি লাইভ ক্লাসগুলো দেখার পরে যে পিডিএফগুলো পাবে ওগুলোও তোমরা ওখানে ডাউনলোড করতে পারবে। এছাড়াও ওখানে তোমাদের কুইজ হচ্ছে, পার ডে তোমাদের কুইজ হচ্ছে, সেই কুইজগুলোও তোমরা পার্টিসিপেট করতে পারবে। এছাড়া তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত না হও তাহলে ওইখানেও যুক্ত হয়ে যাবে, ওখানে তোমাদের কুইজের কোডগুলো প্রোভাইড করা হচ্ছে। আর এই ক্লাসটি তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। তো আজকের প্রথম প্রশ্নটা আছে, বলছে 13, 27, 56, 115। তো পরেরটা কী হবে? এগুলো কিন্তু প্রতিটাই তোমাদের এনটিপিসি পরীক্ষায় এসছে কোনো না কোনো দিন, কোনো না কোনো শিফটে, এবছর 2020-তে। তো ক্লাসটা অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। তো 13-র পরে 27 কী করে হলো? 13-র সঙ্গে যদি আমরা 2 গুণ করি, 13-র সঙ্গে যদি আমরা 2 গুণ করি, তার সঙ্গে যদি 1 যোগ করি, হয়ে যাচ্ছে দেখো 27। একইভাবে 27 থেকে 56, দেখো 27-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি কত হয়? 27 2-এ 54, 54-র সঙ্গে দেখো 2 গুণ করলে হচ্ছে 56, 2 যোগ করলে সরি। তা 56 থেকে 115, দেখো 56-র সঙ্গে যদি আমরা 2 গুণ করি কত হয়? 112, 112-র সঙ্গে আমরা 3 যোগ করলে কত হবে? 115। তাহলে পরের এই প্রশ্নবোধক চিহ্নটার স্থানে কত সংখ্যাটা আসবে? এই সঙ্গে এই 115 সংখ্যাটার সাথে আমরা কি করব? 115 সংখ্যাটার সাথে 2 গুণ করব, আর যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটার সাথে কত যোগ করব? 4 যোগ করব, কারণ এখানে দেখো 1 যোগ হয়েছিল, এখানে 2 যোগ হচ্ছে, এখানে 3 যোগ হচ্ছে, এরপরে 4 যোগ হবে। তাহলে 115 ইন্টু 2 প্লাস 4, তাহলে 115 দুগুণে কত হয়? 230, তার সঙ্গে 4 যোগ করব, তাহলে 234। তাহলে সঠিক অ্যান্সারটা কত হবে? 234। তাহলে কোন অপশানটাতে আছে দেখব, অপশান বিতে আছে 234, তাহলে অপশান বি সঠিক অ্যান্সার হয়ে যাবে। এইরকমই গুরুত্বপূর্ণ আজকে 12টি প্রশ্ন এই ক্লাসটিতে আলোচনা করা আছে। তো অবশ্যই তোমরা ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখবে, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। আর ক্লাসটা তোমরা ভালো লাগলে অবশ্যই ক্লাসটা বেশি বেশি করে তোমাদের বিভিন্ন বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও। দ্বিতীয় প্রশ্নটা আছে, বলছে 8 ইন্টু 2 ইন্টু 5 21, 1 ইন্টু 4 ইন্টু 8 যদি 12 হয়, তাহলে 9 ইন্টু 2 ইন্টু 5 কত হবে? তো আমরা লক্ষ্য করার চেষ্টা করব, 8 ইন্টু 2 ইন্টু 5 21 কী করে হচ্ছে? দেখো 8 2-এ গুণ করলে হচ্ছে 16, আর এই 5টা যদি আমরা যোগ করে দিই 21 হয়ে যাচ্ছে। দেখো 21 হয়ে গেল। পরেরটার ক্ষেত্রে দেখব, 1 ইন্টু 4 ইন্টু 8 কত আছে? 12। 1 4-এ আমরা গুণ করব 4, আর এই 8টা যোগ করব 12। তাহলে পরেরটার ক্ষেত্রেও সেই রকমই করব। দেখো পরেরটার ক্ষেত্রে কি, 9 2 ইন্টু 5 সমান কত হবে? দেখো 9 2-এ গুণ করব 18, তার সঙ্গে 5 যোগ করব, 18-এর মাঝে যোগ করলে কত হয়? 23। তাহলে 23 সঠিক অ্যান্সার হবে। 23 কোন অপশানটাতে আছে? অপশান বিতে আছে, দেখো 23, অপশান বি তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেনটা আছে, বলছে শিপ যদি ল্যাম্প হয়, তাহলে কাউ ইস্টু কত হবে? তো আমরা কি জানি, শিপ মানে ভেড়া, ভেড়ার যেগুলো বাচ্চাদের কি বলে? ল্যাম্প, বা বাংলাতে বলে মেষ পালক, বা সেই রকমই কাউ গরুর বা ইয়াকে কি বলে? বাছুর, ইংরেজিতে কি বলে? কাল্প, CLF। তাহলে অপশান সি সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কি আছে? নেক্সট প্রবলেমটা আছে, বলছে PRAG যদি ইস্টু QTDকে হয়, তাহলে স্টপ কত হবে? দেখো এখানে যদি আমরা লক্ষ্য করার চেষ্টা করি, PARG
থেকে হচ্ছে কিউ টি ডি কে। দেখো পি থেকে কিউ, পি এর পরে কিউ হলো, আচ্ছা এর পরে আর, পি আর, পি আর এ জি, আচ্ছা এখানে ভুল হয়ে গেছে একটু, পি আর এ জি, আচ্ছা আর এর পরে টি, দেখো আর এস টি, মাঝে একটা লেটার নেই, আচ্ছা মাঝে একটা লেটার নেই হলো, তাহলে আর এর পরে টি, মাঝে একটা লেটার নেই, +1 করে দিলাম আমরা। এরপরে ডি, দেখো এ থেকে ডি, মাঝে কটা লেটার নেই, দুটো লেটার নেই, বি সি, তারপরে হচ্ছে ডি, দুটো লেটার নেই, আচ্ছা জি এর পরে কে, জি এইচ আই জে কে, কটা লেটার নেই, দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, দেখো মাঝে তিনটে লেটার নেই, আচ্ছা তাহলে মাঝে কটা লেটার নেই এখানে হলো, মাঝে তিনটা লেটার নেই। সেই রকমই যদি আমরা স্টপটাকে লেখার চেষ্টা করি, এস টি ও পি, কী হবে, এস এর পরে টি, এই যে পি এর পরে কি হয়েছিল সেই রকম, দেখো টি এর পরে দুটো একটা লেটার বাদ দিলে কি হয়, এস টি ইউ, ও ভি, টি এর পরে একটা লেটার বাদ দিলে কি হয়, ভি, আচ্ছা ও এর পরে দুটো লেটার বাদ দিলে পি কিউ আর, তাহলে দুটো লেটার বাদ দিলে আর হয়, আচ্ছা পি এর তীরের পরে তিনটা লেটার বাদ দিলে কি হয়, দেখো পি এর পরে তিনটে লেটার বাদ দিলে কি হচ্ছে, পি কিউ আর এস টি, পি এর পরে তিনটে লেটার বাদ দিলে কিউ আর এস বাদ দিলে কি হচ্ছে, টি, তাহলে অপশন কি হবে স্টপটা, টিভি আর টি, তাহলে টিভি আর টি কোন অপশনটাতে আছে আমরা লক্ষ্য করব, টিভি আর টি আমাদের আছে অপশন সিতে, তাহলে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কি আছে দেখব, নেক্সট প্রবলেমটা আছে 562:30 হলে, আচ্ছা 663 কত হবে, প্রশ্নবোধক স্থানটাতে কত হবে, অপশানগুলো আছে 53, 54 নাকি 44 নাকি 55। তো আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি, 562, আমরা যদি 562টাকে এইবারে এই সংখ্যাগুলোকে গুণ করে দিই কত দাঁড়াবে, 5 ছক 30, 2 এ 60, এই 60টাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই আমাদের হচ্ছে 30, বোঝা গেছে। তাহলে একইভাবে 663টার ক্ষেত্রেও যদি আমরা এই সংখ্যাগুলোর গুণ করে দিই কত হবে, 6 6 36, আর ইন্টু 3 হচ্ছে 108 নাকি, 318 আর হাতে থাকে 3 108, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই কত দাঁড়াবে, 54, তাহলে 54 কোন অপশনটা আছে, অপশন বি, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরে একটা আগমন ব্যাচ স্টার্ট হয়েছে 250 দিনের ফাউন্ডেশন কোর্স ফর হচ্ছে WBCS ফিল্মসের জন্য, তোমরা এই ব্যাচটাতে যারা এনরোল করতে যাও, তোমরা এনরোল করার জন্য আমাদের যে কোডটা আছে, যে ক্যাপিটাল লেটারে গাইডেন্স গুরু, মাঝখানে কোনো পেস হবে না, ওটাই ব্যবহার করবে, ওটা ব্যবহার করলে কিন্তু তোমরা 10% ছাড় পেয়ে যাবে। তো যারা এই ব্যাচটাতে এখন অংশগ্রহণ করতে চাও অবশ্যই তোমরা কিন্তু এই কোডটা ইউজ করবে, এতে কিন্তু তোমাদেরই সুবিধা হবে, 10% ছাড় পেয়ে যাবে, 10% ছাড় পেয়ে যাবে। নেক্সট প্রবলেমটা আছে, বলছে LOQSVXZCE, তো পরেরটা কি হবে, লেটার সিরিজ থেকে একটা কোশ্চেন, দেখো LMNOPQRS, এল থেকে এস যেতে কটা লেটার হচ্ছে মাঝখানে, 3, 3 এর 6, আচ্ছা এস থেকে জেড, STUVWXYZ, 3, 3 এর 6টা, 6টা লেটার হচ্ছে, তাহলে জেড এর পরেও লেটারটা কি হবে, 6টা, দেখো জেড এর পরে 6টা লেটার কি হয়, জেড এর পরে কি হয় আবার, এ বি সি ডি ই এফ জি, তাহলে 1 2 3, 3 3 6টা বাদলে জি আসছে, জি, তাহলে আমাদের যে অ্যান্সারটা আসবে তার প্রথম অক্ষরটা কি থাকবে, জি, প্রথম অক্ষরটা থাকবে জি, আচ্ছা প্রথম অক্ষরটা জি থাকলে এর পরেরটা দেখো কি হয়, দেখো পরেরটা কি হচ্ছে, পরেরটা এসছে দেখো ও থেকে ভি, ও পি কিউ আর
এস টি ইউ ভি, কটা লেটার ও থেকে ভি? তিনটে, তিনটে ছটা। ভি থেকে সি, ভি ডাব্লু এক্স ওয়াই জেড এ বি, তিনটে তিনটে ছটার পরে হচ্ছে সি। ভি থেকে সিও ছটা হলো। তারপরে কিন্তু তাহলে সি থেকে, সি এর পরের লেটারটাও ছটা হবে। দেখো সি এর পরে ছটা কি হচ্ছে, সি ডি ই এফ জি এইচ আই জে কে। দেখো তিনটা, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, তিনটে তিনটে ছটা, তাহলে এল। তাহলে জি এর পরে হচ্ছে এল। তাহলে সি এর পরে ছটা লেটার, তিনটে ডি ই এফ জি এইচ আই, তাহলে ছটা লেটার বাদ দিলে হচ্ছে কি লেটারটা হচ্ছে আমাদের, লেটারটা হচ্ছে আমাদের জে, লেটারটা হচ্ছে আমাদের জে। তাহলে জি এর পরে ওখানটা হবে জি জে। তাহলে জি জে আমাদের কোন অপশনটাতে আছে আমরা লক্ষ্য করবো, জি জে আমাদের এই অপশনটাতে আছে, অপশন এ। অপশন এতে আছে, যে অপশন এতে, তাহলে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আর আমাদের পরের লেটারটা দেখার দরকার নেই। তো পরের কোশ্চেনটা আছে, বেমানানটি নির্বাচন করুন, ক্রিকেট না ক্যারাম নাকি টেবিল টেনিস নাকি চেস। তো আমরা যদি এখানে লক্ষ্য করি, আমাদের সব অপশনগুলোর মধ্যে আমাদের কিন্তু ক্রিকেটটা আলাদা হয়ে যাবে, কারণ ক্রিকেটটা হচ্ছে আমাদের আউটডোর গেম, অর্থাৎ বাইরে খেলা হয়। কিন্তু আমাদের ক্যারাম বলো, টেবিল টেনিস বলো, চেস বলো, আমাদের ইনডোর গেম, অর্থাৎ ঘরের মধ্যে খেলা যায়। তাহলে অপশন এ ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা, বেমানানটি নির্বাচন করুন, আইএমএক্স ডিএইচএস নাকি জিডাব্লিউকে নাকি কেওজেড। তোমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি পজিশন ভ্যালুগুলো, এখানে দেখো আইএমএক্স, এম এর পজিশন ভ্যালু কত, এক্স 13। আচ্ছা এম 13 জানি, এক্স হচ্ছে, দেখো এ এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তোমরা যদি এখানে লক্ষ্য করার চেষ্টা করি, দেখো এম হচ্ছে আমাদের 13 জানি, এম হচ্ছে আমাদের 13, আর এক্স হচ্ছে আমাদের 24, 26টার মধ্যে, তাহলে 24 আর এম হচ্ছে 13, এম 13, আর আই হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 13 24। আইএমএক্স এর পজিশন ভ্যালুটা হচ্ছে 9 13 24। ডিএইচএস এর পজিশন ভ্যালুটা আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি, ডি হচ্ছে 4, এইচ হচ্ছে 8, নাকি 4 8, আর এসটা কত, 13 14 15 16 17 18 19 19। জি ডাব্লিউ কেটা দেখার চেষ্টা করি, জি ডাব্লিউ কে পজিশন ভ্যালুটা, জি হচ্ছে 7, আচ্ছা ডাব্লিউ হচ্ছে তোমার 23, কে হচ্ছে 13 12 11, তাহলে কে হচ্ছে তোমার যদি এখানে 11 হয়, ও হচ্ছে 14, না 14 নয়, এম এন ও 15। দেখো পজিশন ভ্যালুগুলো কি দাঁড়াচ্ছে আমাদের, আই থেকে, আই যদি 9 হয়, এম হচ্ছে 13, এক্স 24, ডিএইচএস এর পজিশন ভ্যালুটা এ বি সি ডি 4, এইচ 8,
S19, GW কেটার EFG, তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7। পজিশন ভ্যালুটা এখানে দেখো দাঁড়াচ্ছে 7, আর এইটা দাঁড়াচ্ছে আমাদের 23। দেখো এখানে 9 থেকে 13 কত বাড়ছে, 4 বাড়ছে। 13 থেকে 24 কত বাড়ছে, 11 বাড়ছে। এখানে দেখো 4 থেকে 8 4 বাড়ছে, আর এখানে দেখো 7 থেকে 23 কত বাড়ছে, 4 বাড়ছে কি বেশি বাড়ছে। তাহলে এটা হবে না। দেখো পরেরটার ক্ষেত্রে কি, ওটাও দেখবে 4 বাড়বে। তাহলে এখানে বেমানান হচ্ছে তোমার সি অপশনটা। তাহলে নেক্সট প্রবলেমটা হচ্ছে বেমানানটি নির্বাচন করুন। 122 1331 1331 নাকি 173 2197 নাকি 197 2744 নাকি 290 49 13, অর্থাৎ 49 13 নাকি। তো আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি, 122টা হচ্ছে 11 স্কোয়ার প্লাস 1। আচ্ছা, এই 197টা হচ্ছে আমাদের 14 স্কোয়ার প্লাস 1। 290টা হচ্ছে আমাদের 17 স্কোয়ার প্লাস 1, আর এইটা হচ্ছে আমাদের 11 কিউব, আর এইটা হচ্ছে 14 কিউব, আর এইটা হচ্ছে 17 কিউব। তাহলে বেমানান কোনটা হচ্ছে আমাদের, অপশন বিটা বেমানান হচ্ছে। তো নেক্সট প্রবলেমটা আছে, বলছে এ হলো সি এর বাবা, এ হলো সি এর ছেলে, এ হলো সি এর ছেলে, সি এবং কিউ দুই বোন, জেড হলো কিউ এর মা, পি হলো জেড এর ছেলে। তাহলে এ ও পি এর মধ্যে সম্পর্ক কি? এ হলো সি এর ছেলে, তো সি যদি আমরা এটা হয়, এ হলো সি এর ছেলে, ছেলে অর্থে আমরা কি সাইন ব্যবহার করি, ছেলে বা অর্থে প্লাস, আর মেয়ে অর্থে বা স্ত্রীলিঙ্গ হিসেবে আমরা মাইনাস সাইনটা ব্যবহার করি। সি এবং কিউ দুই বোন, দেখো সি এবং কিউ দুই বোন মানে হচ্ছে কিউটাও মাইনাস হবে, সিটাও মাইনাস হবে, কারণ আমরা দুই বোন। জেড হলো কিউ এর মা, জেড, এই যে জেড হলো কিউ এর মা, তাহলে কিউ জেডটাও মাইনাস। পি হলো জেড এর ছেলে, পি, যে এই পি হলো জেড এর ছেলে, ছেলে অর্থে প্লাস। তাহলে এ ও পি এর মধ্যে সম্পর্ক কি? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সি কিউ পি হচ্ছে পরস্পর ভাই বোন, তাদের মা হচ্ছে জেড, এদের হচ্ছে দুটো মেয়ে একটা ছেলে। তাহলে হচ্ছে এ ও পি এর মধ্যে সম্পর্ক কি, এ ও পি, তাহলে কি আমরা কি বলতে পারি, বোনের ছেলেকে আমরা কি বলি, বোনের ছেলেকে ভাগ্নে। তাহলে এ ও পি এর মধ্যে সম্পর্ক কি, মামা। এ হচ্ছে পি, পি হচ্ছে মামা এর, তাহলে হচ্ছে অপশন বি সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা কি আছে, 6 18 72 360 200 2160। তাহলে পরেরটা কি হবে, দেখো সিম্পল আমরা যে ট্রিকটা দেখতে পাচ্ছি এখানে, 6-এর সঙ্গে 3 গুণ করলে হচ্ছে আমাদের 18, 18-এর সঙ্গে 4 গুণ করলে হচ্ছে 72, 72-এর সঙ্গে 5 গুণ করলে হচ্ছে 360, 360-এর সঙ্গে 6 গুণ করলে হচ্ছে দেখো 2160। তাহলে এর পরেরটা কত গুণ করবো, 7। তাহলে 2160-এর সঙ্গে 7 গুণ করলে কত হচ্ছে, 7 শূন্য 0, 6 7 42-এর 2, হাতে থাকে 4, 7 1 7 4 11, 1 হাতে থাকে 1, 15। তাহলে 15 120। তাহলে আরেকবার গুণটা দেখে নাও, 7 0 0 4, তাদেরকে 11 1 হাতে থাকে 15, তাহলে 15 120, 15,120 হচ্ছে অ্যান্সার। তাহলে অপশন ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা আছে, বলছে এক্সট্রা অর্ডিনারি শব্দটির অক্ষরগুলি অ্যালফাবেটিক্যালি অর্ডারে সাজালে বাম দিক থেকে পঞ্চম স্থানে কোন অক্ষরটি আসবে। অর্থাৎ অ্যালফাবেটিক্যাল অর্ডার বলতে দেখো প্রথমে এ, তারপরে আসে বি, তারপরে সি, তারপরে ডি, এইভাবে সাজাতে হবে। সেই রকমভাবে সাজালে বাঁ দিক থেকে পঞ্চম স্থানে, বাঁ দিক বলতে আমাদের এই দিক থেকে পঞ্চম স্থানে, তাহলে আমরা সাজাবো। দেখো এখানে এ আছে, তাহলে সবার প্রথম অক্ষরটা আমাদের এই হবে। এখানে বি, তারপরে এরপরে বি, এখানে দেখো বি নাই। সি, এখানে দেখো সি নাই। তারপরে অক্ষরটা ডি, ডি আছে। ডি এর পরে কি হয়, ই, ইও আছে। ই এর পরে এফ নাই, জি নাই, এইচ নাই, আই আছে, দেখো আই, তারপরে অক্ষর আই, জে নাই,
কে নাই, এল নাই, এম নাই, তারপরে এন আছে, অর্থাৎ আমরা বাঁ দিক থেকে পঞ্চম স্থান পেয়ে গেছি। দেখো এখানে যদি বাঁ দিক থেকে পঞ্চম স্থান, এ যদি আমাদের 1 হয়, 2 হয়, 3, 4, 5 নম্বর স্থানে কোন অক্ষরটা আসছে? এন আসছে। তাহলে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, অপশন এতে আছে এন। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করে দাও। এই ছিল আজকের 12টি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং ক্লাসটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার।